হ্যালো মাই বিউটিফুল পিপল, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো আজকে না একটা ফোঁটা রান্না করতে ইচ্ছা করছিল না, এই জন্য ভাবলাম চট জলদি যেটা হয় সেটাই বানাবো। তো ফ্রাইং প্যানে আমি ফার্স্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আর এই রান্নাটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মুসুর ডাল করেছিলাম প্রেশার কুকারে, সেদ্ধ হয়ে গেছে, তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর মুসুর ডালে না আমি একদম তিনটে বড় বড় আমি পেঁপের টুকরো দিয়ে দিয়েছিলাম, কেন পেঁপে সেদ্ধ ছাড়া আমরা না খেতে পারি না। আমরা রোজ পেঁপে সেদ্ধ খাই, মানে পেঁপেটা খেতেই হবে আমাদেরকে। তারপরে সেম ফ্রাইং প্যানে আমি একটু আরও তেল অ্যাড করে বড়িটাকে লাল লাল করে ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজটাকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি আলু চোখাই করব। এদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিয়েছিলাম। ইন দ্য মিনটাইমে আমি নুনও দিয়েছিলাম, সেটা আর ওঠেনি। তারপরে খুন্তিতে দিয়ে নাড়াচ্ছি, কিন্তু খুন্তি দিয়ে দেখলাম খুব একটা বেশি ভালো কাজ হচ্ছে না, এই জন্য হাতটা ইউজ করতে বাধ্য হলাম। কেন বড়িগুলো না ঠিক মতন গুঁড়ো গুঁড়ো হচ্ছিল না। তো বড়িগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভালো করে আলু চোখাটা মাখছি, মানে আলুর ভর্তাটা মাখছি। এটা খেতে না দারুণ হয়েছিল, ওয়াও সুপারব। ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম, তারপরে এই পনিরটাকে এইভাবে কেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা একসাথে বেটে নিয়েছিলাম, নুন লেবু দিয়ে এই 2-3 ঘন্টার মতন ম্যারিনেট করেছিলাম। আর এইভাবে কোটিং করে নিচ্ছি। হ্যাঁ, আমি কর্নফ্লাওয়ারের স্লারি ইউজ করিনি, আমার এরকম কোটিংটাই খেতে ভালো লাগে। আমার যতটা পাতলা হবে ততটাই ভালো লাগে খেতে, আমার বেশি না মোটা কোটিং ভালো মানে লাগে না। আমার বাড়ির মানে কারুরই পছন্দ না মোটা কোটিং, আমি পাতলা করে কোটিংটাই করি। ফিশ ফ্রাই বলুন, পনির ফ্রাই বলুন, সব কোটিং আমার পাতলাই হয়। সবগুলোকে এইভাবে এক এক করে আমি গড়ে নিচ্ছি। গড়া যেই হয়ে গেল, একটু কিছুক্ষণ আধা ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম। তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। এইদিকে মাছের ফিলেও সেম প্রসেসে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আদা পেঁয়াজকে একসাথে বেটেছিলাম, লেবু নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাছের ফিলেগুলোকে আমি না ম্যারিনেট করে রেখেছিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল, প্রায় আগের দিনই ম্যারিনেট করে আমি রেখে দিই মাছের ফিলেটা। এইদিকে পনিরটা ফ্রাই হতে হতে মাছটাকে আমি ডিমের মধ্যে আমি ডিপ করে দিচ্ছি, এতে কি কোটিংটা খুব ভালো হয়। দিয়ে এটাকে আমি সিঙ্গেল কোটি করব। এবার এটাকে ভালো করে আমি ব্রেড ক্রাম্বসের কোটিং করে দিচ্ছি। এটা আমি সিঙ্গেল কোটিংই করছি, আমি ডাবল করব না। মাঝের মধ্যে এরকম রান্না খেতে ভালোই লাগে বলুন, কত আর সবজিপত্র খাবার ইচ্ছা করছিল না খেতে, যার জন্য ভাবলাম আজকে পাতলা করে মুসুর ডাল করি, লেবু দিয়ে আলুর ভর্তা দিয়ে আর পনির ফ্রাই দিয়ে গরম গরম খাবো। আগে আমি নিরামিষটা এইভাবে বানিয়ে নিই, কেন তাহলে কি মানে ছোঁয়াটা আর হয় না আর কি। আর নিরামিষটা আগে বানিয়ে নিলে কি আমার গাটাও ঘিন ঘিন করে না, আমি তো নিরামিষ খাই একদম, মাছ মাংস ডিম কিচ্ছু খাই না। এজন্য আমি আগে নিরামিষটাই আমি করে নিই, তারপরে আমি আস্তে ধীরে আমিষটা করি। কেন হাজব্যান্ড খাবে, মেয়ে খাবে, ওদের জন্য তো করতেই হয়, আর ওরা ভীষণ ভালোবাসে খেতে। এই জন্য মানে বাইরের খাবার বেশি আমি এনকারেজ করি না, মানে আনার জন্য আমি যতটা পারি বাড়িতেই বানিয়ে দিই। দেখুন মাছগুলো আমার কোটিং হয়ে গেছে, আর এদিকে পনিরগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পনিরটা খেতে এত ভালো লাগছিল, একবার এইভাবে পনিরটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আমার পনিরটা একদম ক্রিস্পি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এরপরে সেম প্যানে সেম তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা না একদম সিম করা আছে, একদম সিম করেই আমি মাছটা ভাজবো, নাহলে কোটিংটা পুড়ে যাবে, ভেতরের মাছটা কাঁচা থাকবে। এটা একটু টাইম লাগে ভাজতে। আর আমার মানে সোনু ভীষণ ভালোবাসে ফিশ ফ্রাই খেতে, মাঝের মধ্যেই আনা হয়, খাওয়া হয়, ওরা ভীষণ ভালোবাসে। কিন্তু আমার পনির ফ্রাইটা আমি মানে অনেক দিন পরেই খাচ্ছি, আমি খুব একটা বেশি পছন্দ করি না তেলে ভাজা।
ফিশ ফ্রাই হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি একদম সিম্পল সাদা মাটা খাওয়া। কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।